রেডমি নোট সিরিজের ফোনগুলো বরাবরই আমাদের মাঝে অনেক বেশি জনপ্রিয় মিড বাজেট সেগমেন্টে। যেমন রেডমি নোট 13 সিরিজ কিন্তু ফুল ওয়ার্ল্ড ওয়াইড মিড বাজেট সেগমেন্টে অনেক বেশি সাকসেসফুল ছিল। আর এবার রেডমি নিয়ে এসেছে রেডমি নোট 14 সিরিজ। আজকের ভিডিওতে রেডমি নোট 14 সিরিজের রেডমি নোট 14 প্রো প্লাস ফোনটা নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে। মিড বাজেট সেগমেন্টে রেডমি আপনাকে এই ফোনটা একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফিল দিতে যাচ্ছে। তো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে, দাম কত হবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন মূল ভিডিওতে। চলুন শুরু করি। শুরুটা করব ফোনটার লুক, ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে। আগে ফোনটার বিল্ড কোয়ালিটি আপনাদের দেখাই। ফোনটা দিয়ে আখরোট ভাঙতে পারবেন। ফোনটা যদি একতলার উপর দিয়েও ফেলেন তাহলেও কোনো ধরনের ভাঙবে চলবে না। এই ফোনটা দিয়ে চাইলে আপনি ফুটবলও খেলতে পারবেন। ফোনটা এতটা শক্ত। আর এই ফোনটা হলো IP69 সাপোর্টেড। ফোনটা যদি আপনি পানির ভিতর ভিজিয়েও রাখেন এবং এই ফোনটা যদি ওয়াশিং মেশিনে দেন তবুও কোনো ধরনের সমস্যা হবে না। পাশাপাশি ফোনটা দেখতেও কিন্তু অনেক সুন্দর। ব্যাক সাইডটাও রাখা হয়েছে কার্ভ, যার ফলে ফোনটা হাতে নিলে অনেক ভালো একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে। আর ব্যাক সাইডে তো গ্লাস থাকছেই, দেখতে সুন্দরই লাগছে ফোনটার ব্যাক প্যানেল। তবে কিছুটা আইকিউ ভাইব আছে। সামনে মিডল পাঁচল কাটিং একটা কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওভারঅল সব মিলিয়ে ফোনটার লুক, ডিজাইন আমার কাছে টপ ক্লাস মনে হয়েছে। ফোনটার ডিসপ্লেটা হলো 6.67 ইঞ্চি মাপের, যেটা হলো একটা অ্যামোলেড প্যানেল 1.5K রেজুলেশনের, এবং এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, যেটা যথেষ্ট ফাস্ট। ডিসপ্লের চিন বেজেলস একদম নেই বললেই চলে। আর ডিসপ্লের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 2500 নিটস। তো ডিসপ্লেতে আপনি ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়বেন না। তো ওভারঅল যদি ডিসপ্লের কথা বলি তাহলে 1.5K রেজুলেশন, 120 হার্টজের রিফ্রেশ রেট, অ্যামোলেড প্যানেল, পাশাপাশি কার্ভ, সব মিলিয়ে ডিসপ্লে কোয়ালিটি এক কথায় ফ্ল্যাগশিপ লেভেলেরই হতে যাচ্ছে। এবার আমরা কথা বলবো ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে। ফোনটাতে একটা নতুন চিপসেটের সাথে নিয়ে এসেছে রেডমি। ফোনটাতে ব্যবহার করা হতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7350 চিপসেট, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্টের উপর বিল্ড করে তৈরি, এবং এর অ্যান্টুটু স্কোর দাঁড়িয়েছে 8 লাখেরও বেশি। বুঝতে পারছেন, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব ধরনের গেমগুলো এখানে আপনি খুবই ইজিলি রান করাতে পারবেন। কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনাকে ফেস করতে হবে না। আর এই ফোনটাতে LPDDR5X র্যাম এবং UFS 4.0 স্টোরেজ ব্যবহার করা হয়েছে, যার ফলে ফোনটা হতে যাচ্ছে আরও সুপার ফাস্ট। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14-এর সাথে সাথে ব্যবহার করা হয়েছে ফোনটাতে HyperOS। ব্যাক সাইডে ফোনটাতে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যার প্রাইমারি ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের, যেটা OIS সাপোর্টেড। সাথে আপনি 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা পাবেন 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। এই জিনিসটাই আমার কাছে একটু খারাপ লাগে, কারণ যেহেতু এটা রেডমি নোট সিরিজের সবথেকে বেস্ট ফোন, তো এখানে একটা টেলিফটো ক্যামেরা দিলে আমার কাছে মনে হয় সবসময় একদম জমে যেত, যেটা রেডমি কোনো সময় করে না। ফোনটাতে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকবে। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটাতে আপনি আয়ার ব্লাস্টার এবং পেয়ে যাবেন ডলবি ভিশনের সাপোর্ট। সব মিলিয়ে ফোনটা একদম টপ ক্লাস হতে যাচ্ছে বলে মনে হয়েছে আমার কাছে। 6200 mAh-এর একটা বড়সড় ব্যাটারি, 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাবেন বক্সে, যেটা দিয়ে আপনি খুবই দ্রুত এই ফোনটা চার্জ করতে পারবেন। তো এই তো গেল ফোনটার ফুল একটা স্পেসিফিকেশন। এবার কথা বলবো ফোনটার দাম নিয়ে। ফোনটার 12256 GB হতে যাচ্ছে টপ ভেরিয়েন্ট, যার দাম হবে 1899 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 32,000 টাকা। তবে 32,000 টাকায় তো অবশ্যই বাংলাদেশের মার্কেটে ফোনটা অ্যাভেলেবেল হবে না। বাংলাদেশের মার্কেটে ধরে রাখতে পারেন প্রথম দিকে আনঅফিসিয়ালভাবে 40 থেকে 42,000 টাকা দাম পড়ে যাবে। বাংলাদেশের মার্কেটে এই ফোনটা আসতে এখনও 15 থেকে 20 দিনের মতো সময় লাগবে, যেহেতু চাইনিজ মার্কেটেই ফোনটা এখনও লঞ্চ হয়নি। 2 থেকে 3 দিনের মতো চাইনিজ মার্কেটে লঞ্চ হবে। তো মিড বাজেট সেগমেন্টে এই ফোনটা আমার কাছে মনে হয় খুবই বড়সড় একটা ধামাকা হতে যাচ্ছে। ডিসপ্লে কোয়ালিটি, পারফরমেন্স সেক্টর সব মিলিয়ে গেমারদের জন্য একটা পারফেক্ট চয়েস হবে মিড বাজেটে। পাশাপাশি ক্যামেরা কোয়ালিটিও চালিয়ে নেওয়ার মতো। তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। এই ফোনটা নিয়ে আপনি কতটা আগ্রহী সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ফোনটা কিনতে চান কিনা সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। নতুন সকল ধরনের টেক রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।